বাংলাদেশ প্রেস ক্লাব সদর হাটিকুমুল হাইওয়ে থানা শাখায় উপস্থিত হয়েছেন, যার পদচারণায় আমরা গর্বিত। যিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, আমরা জানি আসতে পারবেন না, তারপরে আমাদেরকে ভালোবেসে এখানে যিনি উপস্থিত হয়েছেন জনাব, আমি তাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য নাম জানাচ্ছি জনাব আব্দুল হামিদ মন্ডল, সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগ। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উদ্যোগের বাংলাদেশ প্রেস ক্লাব সরঙ্গা হাটিকুমুল হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত উদ্যোগের মিটিংয়ের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক জয়সাগর পত্রিকার সম্মানিত সভাপতি এর সম্পাদক, শুধু নেই সম্পাদকই না, এমন একজন শিক্ষাবিদ হাসান তালুকদার সাহেব, সিরাজগঞ্জ জেলা সেবা কমিটির সাধারণ সম্পাদক সহ সহসভাপতি, হাটিকুমুল থানার সকল সদস্য, প্রতিনিধি, সবার প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এখানে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে উপস্থিত হই না। আমরা উপস্থিত হয়েছি একটা উপজেলা বা থানার একটা কমিটি, একটা অফিস এবং কমিটি ঘোষণার উদ্দেশ্যে একটা অফিস উদ্বোধন, এবং তবে অফিস উদ্বোধন অফিসের প্রয়োজন, একটা জায়গায় সবাই এক জায়গায় মিলিত হওয়ার জন্য একটা অফিসের প্রয়োজন। কিন্তু আমাদের সাংগঠনিকভাবে আমাদের কিন্তু আছে যে আমাদের অফিস নেই, ছাড়া নেই, ভর্তি নেই, আমাদের কোনো বাণিজ্য নেই। হ্যাঁ, তো আমরা এইভাবে সংগঠন চালাই, স্বেচ্ছায় নিজের উদ্দেশ্য এবং নিজের শক্তিকে অটল রাখার জন্য, শক্তিটাকে আরো বৃদ্ধি করার জন্য আমরা সংগঠন করি। আমরা সংগঠন করি না অন্যের জন্য না, আমরা সংগঠন করি আমরা নিজেদের জন্য। তবে এই সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি যিনি, বিশ্বের মনে হয় আমার জানা মতে একটাই ব্যক্তি যে বলা যায় যে ওনার জন্ম হয়েছে সাংবাদিকদের ভবিষ্যৎ উন্নয়ন করার সাথে। আর উনি নিজেও এমন একটা, উনি সবসময় সাংবাদিকদের কীভাবে উন্নয়ন হবে বলবো না, আপনাদেরকে মোটামুটি দিক নির্দেশনা গঠনমূলক বক্তব্য আমার শ্রদ্ধেয় ভাই হাসান সাহেব উনি বলে গেছেন। ভাইরা বলছেন আপনাদের মধ্যে আমার একটাই নিবেদন থাকে, সেটা হলো আপনারা কোথাও যখন সংবাদ সংগ্রহ করতে যাবেন একা যাবেন না, একা যাবেন না। মনে করবেন না যে আমি ওখানে যাবো, আমি একা খেয়ে দেবো, ঠিক আছে, ওখানে একটা ফোন করলে তো আমাদের সাংবাদিকরা চাকরি করেন কিন্তু অর্থবিহীন, অর্থবিহীন। তারপরে আপনার চলবেন কি? হ্যাঁ, যেভাবে চলছে এভাবে চলবে, যেভাবে চলছেন এইভাবে চলবে। অফিস নাই, হ্যাঁ অফিস নেই, অফিস নিতে হবে, হ্যাঁ নেবেন। অফিস ভাড়া, যেভাবে চলছে সেভাবে চলবে, আমাকে খেতে হবে, চলতে হবে। সবাই মিলে আমরা সহযোগিতা করবো। নিজেরা নিজেদের যদি সবকিছু আমরা গুছিয়ে নেই, সেখানে তো সংগঠন আপনাকে কিছু করবে না। সংগঠনের দিকে চিন্তা করবেন না যে সংগঠন আপনাকে মাসে 500 টাকা আপনার অফিস ভাড়া বাবদ প্রদান করবে,
তাহলে সংগঠন আপনার কাছ থেকে মাসে 2 টাকাও নেবে না। অর্থাৎ আপনার সংগঠন আপনাকে 5 টাকা দিবে বলুন, কিন্তু আপনাদের নিজেদের মতো করে নিজেরাই পরিচালনা করে নিতে হবে এবং নিজেরাই আন্তরিকতার সহিত মিলেমিশে পাশ করতে হবে। একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকবেন। যখন এক জায়গায় একটা সংবাদ সংগঠন একা যাবেন, তখন বলবে যে কি আছে কোন পত্রিকা, আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে আপনি বসেন। এখন করবে কি, অন্য সংগঠনের সঙ্গে যোগাযোগ করে বলবে, ভাই বাংলাদেশ প্রেস ক্লাবের একজন আছে, তো সে তো তথ্য নিতে আসছে, তো আপনার চেনেন কিনা, আপনার চেনেন কিনা? না না ভাই এগুলি সব বার্তা ইয়ে করেন, আটকে রাখে এরকম আজে বাজে। আর যখন আপনারা একসঙ্গে যখন 4-5 জন থাকবেন, তখন সবাই বললেন কি, সবাই আপনার মানে নিজ নিজ পকেটে ক্যামেরাটা অন করে রাখে, রেকর্ড দিয়ে কথা বলা শুরু করে দিলেন। তখন আপনাকে বিগত করতে পারবেন না এবং বলতে পারবেন না আপনাকে, আপনি 4-5 জন 5টা প্রতিষ্ঠান পরিচয় দেবেন। 5টা প্রতিষ্ঠান কি, আমি ও পত্রিকায় চাকরি করি, আমি ও পত্রিকায় চাকরি করি, আমি এবং সংগঠন করি বাংলাদেশ প্রেস ক্লাব। ও আচ্ছা, বাংলাদেশ প্রেস ক্লাব, ঠিক আছে, এটা তো গোটা দেশব্যাপী সংগঠন আছে। তো যিনি এই যে কিছুক্ষণ আগে বাংলাদেশ প্রেস ক্লাব সংলগ্ন হাটিকুমরুল হাই থানা শাখার কমিটি ঘোষণা করছি। আজকের এই কমিটির সর্বসম্মতিক্রমে কে এম শামীম হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। ক্যামেরার দিকে নির্বাচিত করা হয়েছে। আমাদের মুন্না ভাই বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য, আবু ইউসুফ সোহেল ভাই, সোহেল ভাই সদস্য, আব্দুল হাই ভাই, রাতে ভাই, এখন সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক আর একজন সিনিয়র সভাপতি, এই 4 জনই করে আমরা একটা ছবি নেব সবাইকে।